This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সৌম্যদীপ, তোমরা রাস্তায় নেমেছো, আজও রাস্তায় রয়েছো, কিন্তু যেই বিচার অতি দ্রুত বিচারের দাবি করেছিলে সেখানে কি অনেকটাই হতাশ, অনেকটাই ধাক্কা খেলে? না, হতাশা তো রাখার কোনো জায়গা নেই। আমরা বলেছিলাম অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ফলে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছিলাম, এই প্রতিজ্ঞা নিয়েও আজকে আছি। যার ফলে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করে সিজিও দপ্তরে আমরা ডেপুটেশন আজকেও দিয়েছি। কিন্তু হতাশা এই জায়গা থেকে যে আজকে একটা এত বড় একটা তদন্তকারী সংস্থা, আমরা যদিও চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত, জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলাম, আমরা কোর্ট মনিটর সিবিআই পেয়েছি। কিন্তু সেই সময় আমরা একটা কথা শুরুতেই বলে দিয়েছিলাম যে আমরা সিবিআই এনকোয়ারি পেয়েছি মানেই যে আমরা ন্যায় বিচার পেয়েছি, এই কথা ভাবার কোনো কারণ নেই। সেই সময় আমরা জনগণকে বলে দিয়েছিলাম, মানুষকে বলেছিলাম, তাই আপনারা রাস্তায় থাকুন, লড়াইতে থাকুন। সেই জন্য লড়াইকে আমরা তোমাদেরই ছিল সৌম্যদীপ। আমরা কোর্ট মনিটর সিবিআই পেয়েছি, আমরা জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলাম, আমরা সেই নিয়েই লড়েছিলাম। কিন্তু আমরা এটা বলেছিলাম শুরুতেই যে সিবিআই পাওয়া মানে ন্যায় বিচার পেয়ে যাওয়া নয় কখনোই। কারণ এর আগেও যদি সিবিআই ট্র্যাক রেকর্ড দেখেন, সব জায়গায় যে খুব ভালো ফল হয়েছে এরকমটা নয়। কিন্তু যেই বিষয়টা আজকে মাথায় রাখতে হবে, আজকে যেটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে সিবিআইয়ের প্রথম চার্জশিট 45 পাতার চার্জশিটে 24 নম্বর পাতায় তারা বলে দিল লাস্ট প্যারাতে যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। সেখানে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের যে তদন্ত চলছে, তাকে যেই কারণে অ্যারেস্ট করা হয়েছে মানেই তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এটা তো সবচেয়ে জনমানসে আজকে প্রমাণিত। তাহলে আজকে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে দেরি করলো, 90 দিন পেরিয়ে গেল এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম সুপ্রিম কোর্টেরও হিয়ারিং এর ডেট 3 মাস পরে হলো। যেন একটা সুতোয় গাঁথা বিষয়টা আজকে সামনে চলে আসছে। কেন সুতোয় গাঁথা কেন মনে হচ্ছে? তদন্ত প্রক্রিয়া চলছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, যা যা চেয়েছিলে তাই তো পেয়েছো, শুধুমাত্র বিচার অতি দ্রুত এখনো পর্যন্ত ফলস্বরূপ সামনে আসেনি। অথচ রাজ্য পুলিশের ক্ষেত্রে আমরা দেখলাম পরপর জয়নগরের ঘটনা, ফারাক্কার ঘটনা, 60 দিনে পুরো বিষয় মীমাংসা করে দিল। আমরা চেয়েছিলাম বিচার, সেই বিচারটা আমরা পাইনি। আমরা বলেছিলাম যে করেই হোক বিচারটা দেওয়া হোক, সেটা সিবিআই হোক, সেটা কোর্ট মনিটর সিবিআই হোক, জুডিশিয়াল এনকোয়ারি হোক, যে করেই হোক দেওয়া হোক। কিন্তু আজকে আমরা বিচার পাইনি। অন্যদিকে আজকে রাজ্য সরকার যেভাবে আজকে এই জয়নগরের ঘটনা, ফারাক্কার ঘটনাকে দেখিয়ে আজকে প্রমাণ করার চেষ্টা করছে যে আমাদের আন্দোলনটা ভুল ছিল, আমরা ধিক্কার জানাই। এই সব দুটো ঘটনার ক্ষেত্রে কোথাও কোনো প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিল না। অথচ আরজিকর ঘটনায় কারা যুক্ত ছিল? আমরা দেখলাম সন্দীপ ঘোষের মতো ব্যক্তি, যিনি দুবার ট্রান্সফার হয়ে একদিনের মধ্যে আবার ফিরে এলেন, যার পিছনে হাত রয়েছে শাসক দলের, তিনি সমস্ত কিছু ঠিক করতেন এবং আরজিকর মেডিকেল কলেজের ভেতরে অঙ্গ পাচার পর্যন্ত মৃতদেহ থেকে করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তাহলে এরকম ব্যক্তির বিরুদ্ধে আমরা লড়ছি। তাহলে আপনি কি মনে করেন এরকম ব্যক্তিদের বিরুদ্ধে লড়াইটা এত সহজ? না, আমি মনে করার কেউ নয়। একেবারে সামনাসামনি রাস্তায় তোমরা নেমেছো, সাধারণ মানুষ এবং কলকাতার রাস্তা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার সেই ছবিও তুলে ধরেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, স্বাগত জানাচ্ছি। জুনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যদীপ রায়। সৌম্যদীপ রায় বলছেন যে জয়নগর এবং ফারাক্কার ঘটনা রাজ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য ছিল বিচার যাতে পায়। এবং সেই জায়গায় আমরা প্রশ্ন করছিলাম জুনিয়র চিকিৎসকদের, সিবিআই তো তোমাদেরই দাবি ছিল, তারপরেও তো এখনো পর্যন্ত কিছু হলো না। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আগেও উঠেছিল, আজও কিন্তু তারা তুলছে। দেবাংশু, বিচার মানে কি? মানে আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা গল্প তৈরি করেছি, আমি একটা স্ক্রিপ্ট রচনা করেছি, আর সেই স্ক্রিপ্টের মতো যদি তদন্ত না এগোয়, সেই স্ক্রিপ্টের মতো যদি আউটকাম না হয়, তাহলে আমি মনে করবো বিচার হচ্ছে না। এটা কোথাকার কথা? এটা কোথাকার যুক্তিগ্রাহ্য কথা? জুনিয়র ডাক্তার সাহেব যিনি এখানে উপস্থিত আছেন, তিনি বললেন আমরা বিচার চাই। বিচারটা কি চাই? সঞ্জয় রায় বলে একজন অ্যারেস্টেড হয়েছে, সিবিআই ও সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে জানতে পেরেছে যে সঞ্জয় রায় এখনো পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি কালপ্রিট। এখন ব্যাপারটা বাকি রইল তথ্য প্রমাণ লোপাটকে কেন্দ্র করে। এখন বিষয়টা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটকে কেন্দ্র করে ওরা এখনো চার্জশিট দেয়নি, ভবিষ্যতে দেবে কিনা আমি বলতে পারবো না, কাদেরকে নিয়ে। সিবিআই কি একবারও এটা মেনশন করেছে এই তথ্য প্রমাণ লোপাটটা কাকে বাঁচানোর জন্য করা হয়েছে? এই তথ্য প্রমাণ লোপাটটা কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করা হয়েছে না দ্বিতীয় কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য করা হয়েছে? যদি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করে থাকে তাহলে তো বাদ দিন, স্টেট গভর্নমেন্ট তারপরে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে তাকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ফেলেছিল। তাহলে তাদের চক্রান্ত যদি সত্যি এভাবে রচিত হয়ে থাকে, সেটা কোনো কাজ করেনি। আর যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য এই তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে, এই কথা যদি সত্যি হয়, তাহলে সেই দ্বিতীয় ব্যক্তিটাকে সমস্ত রকম ফরেন্সিক থেকে শুরু করে, ডিএনএ কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু যা যা হয়েছে, এমনকি পোস্টমর্টম নিয়ে শুরু থেকে সন্দেহ প্রকাশ করে আসছিলেন প্রত্যেকে, পরবর্তীকালে জানা গেল এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা পোস্টমর্টমের সময় ভেতরে উপস্থিত ছিল। তারপরে কি হলো? পিটিআই এইমস এর ডক্টরদের দিয়ে, যিনি আরজি করে পোস্টমর্টম ছিলেন, তাকে জেরা করানো হচ্ছিল এবং সেই জেরা করানোর পরেও
সিবিআই কিন্তু পরবর্তীকালে দেখেছে যে এই ডাক্তাররা সিবিআই কে জানিয়েছে যে না আমরা ওনাকে জেরা করে যেই কিছু দেখেছি পোস্টমর্টম প্রক্রিয়ায় কোনো রকমের গড়বড় হয়, যে কারণে সিবিআই আর মানে যিনি পোস্টমর্টম করছিলেন তার এগেন্সটে কোনো অ্যাকশন নেয়নি। আমাদের বক্তব্য হচ্ছে বিকাশ বাবু আজকে এত কথা বলছে, জুনিয়র ডাক্তাররা এত কথা বলছে, এদের প্রত্যেকের আইনি প্রতিনিধি সুপ্রিম কোর্টে উপস্থিত, রাস্তায় নেমে হবেটা কি? এদের যদি কোনো বক্তব্য থাকে সুপ্রিম কোর্টে কেন বলছে না? বিকাশ বাবু কেন সুপ্রিম কোর্টে বলছেন না? কেন জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী রয়েছেন যারা যাদেরকে রেখে দিয়েছেন তারা সুপ্রিম কোর্টে বলছে না? আজকে আইনজীবীরা সুপ্রিম কোর্টে আমার বন্ধ করে থাকবে, তারপরে কলকাতার রাস্তায় মিছিল করবো, এসে গলা ফাটাবো, আর মিশিয়ে ভেবে রেখেছি এভাবে রেপটা হয়েছে, এই ভাবনা চিন্তার তদন্ত। ভাবনা চিন্তার কথা দেবাংশু বলছে, কেন ভাবনা চিন্তার কথা? একদম শুরুতেই যে শব্দ প্রয়োগ করেছিল স্ক্রিপ্টেড, এই প্রসঙ্গই বা কেন উঠে আসছে আমরা খোঁজার চেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।